বৃষ্টি হচ্ছে এই সময় কি তেলাপিয়া মাছের খাবার দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আপনি বৃষ্টির সময় তেলাপিয়া মাছের খাবার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কারণ কি তেলাপিয়া মাছ সবসময় খাবার খায়। কিন্তু এই যে খাবার দিলেন, এই খাবারটা আসলে কাজে আসবে কিনা সেটা একটা কিন্তু প্রশ্ন। হ্যাঁ, আপনি যদি দেখেন মুষলধারে বৃষ্টি হচ্ছে সেই সময় কোনো মাছের আপনি খাবার দিবেন না। সেটা তেলাপিয়া কেন, যে কোনো মাছের ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি কোনোভাবেই মাছের খাবার দিবেন না। যদি হালকা বৃষ্টি হচ্ছে এরকম যদি দেখেন সেক্ষেত্রে আপনি চাইলে অল্প করে তেলাপিয়া মাছের খাবার দিতে পারেন। তবে অন্য মাছের কথা যদি আসে, যে কোনো মাছের ক্ষেত্রে হালকা বৃষ্টি হচ্ছে বা ভারী বৃষ্টি হচ্ছে এই সময় আপনি খাবার দেওয়া বন্ধ রাখবেন। তবে তেলাপিয়ার ক্ষেত্রে আপনি অল্প একটু খাবার দিতে পারেন। অর্থাৎ সে যদি সারাদিনে 10 কেজি খাবার খায় সেক্ষেত্রে 1 থেকে 2 কেজি খাবার আপনি দিতে পারেন, যদি আপনি মাছগুলোকে অভুক্ত না রাখতে চান। কারণ কি আমরা জানি তেলাপিয়া মাছ যদি খাবার না পায় সেক্ষেত্রে কি করে পুকুরে যে প্লাঙ্কটন গুলো আছে সেই প্লাঙ্কটন গুলো খেয়ে ফেলে। এখন পুকুরে প্লাঙ্কটন খেলে সুবিধা হলো ঠিক আছে, কিন্তু অন্যদিকে সমস্যা হলো কি পুকুর পানিটা দ্রুত সময় সবুজ থেকে দেখা যায় পানিটা ঘোলা হয়ে যেতে পারে। যেহেতু একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে পুকুরের যে খাবারগুলো আছে প্রাকৃতিক খাবার আছে সেগুলো যদি মাছ খেয়ে ফেলে, এতে করে কিন্তু প্রাকৃতিক খাবারের একটা বিপর্যয় ঘটতে পারে। এই জন্য আপনি অল্প একটু খাবার দিতে পারেন। তবে আমি একটা বলবো, যদি একান্ত প্রয়োজন না হয় বা আপনার পুকুর পানি যদি পর্যাপ্ত সবুজ থাকে সেক্ষেত্রে খাবার না দেওয়াটাই সবচেয়ে ভালো। আশা করি বুঝতে পারছেন। যদি আপনার পুকুরের কন্ডিশন ভালো থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো বৃষ্টির সময় আপনার খাবার দেওয়া থেকে বিরত থাকবেন। যদি আপনার পুকুরের কন্ডিশন দেখেন যে পানি ঘোলা হইতে পারে, এরকম সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অল্প খাবার দিতে পারেন। অর্থাৎ 10 কেজি খাবারের 1 কেজি দিতে পারেন বা 2 কেজি খাবার দিতে পারেন। অর্থাৎ হালকা একটু খাবার দিতে পারেন। যদি মুষলধারে বৃষ্টি হয় সেক্ষেত্রে একেবারে খাবার দেওয়া বন্ধ রাখবেন। এখন কথা হলো যে তেলাপিয়া মাছে আমরা কেন বৃষ্টি দিনে খাবার দিতে না করি? কারণ কি যখন বৃষ্টি হয় ওই সময় দেখা যাচ্ছে কি ওই সময় পানির অক্সিজেনটা কমে যায়। এখন পানির অক্সিজেন কমে গেলে সেক্ষেত্রে মাছের জন্য ওই সময় অক্সিজেন নিতে কষ্ট হয়। আবার যখন মাছ যখন খাবার খায় বা যে কোনো প্রাণী যখন খাবার খায় এই সময় তার নিঃশ্বাস বা শ্বাস প্রশ্বাসটা জোরে কাজ করে। এখন দ্রুত সময় যখন কাজ করবে শ্বাস প্রশ্বাস, ওই সময় তার অক্সিজেন সাপ্লাইটা বেশি দরকার হবে। অর্থাৎ যে কোনো প্রাণী খাবার খাচ্ছে বা যে কোনো কাজ করতেছে সেই কাজের সময় বা খাবার খাওয়া সেটাও একটা কাজ, সেই কাজের সময় কিন্তু কি করে তার অক্সিজেন সাপ্লাইটা বেশি দরকার হয়। অর্থাৎ সে দ্রুত সময় শ্বাস প্রশ্বাস চালায়। এই সময় যদি আপনি যে কোনো প্রাণীকে ডিস্টার্ব করেন সেক্ষেত্রে কি হবে, তার শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটতে পারে। তো আপনি কি করতেছেন, একদিকে যখন বৃষ্টি হচ্ছে ওই সময় আপনি যদি খাবার দেন, একদিকে পুকুর পানিতে অক্সিজেন স্বল্পতা হচ্ছে, অন্যদিকে মাছ যখন খাবার খাচ্ছে তখন তার অক্সিজেন চাহিদা বেড়ে যাচ্ছে। এই সময়টায় দেখা যায় মাছের অক্সিজেন ফল করার চান্স থাকে। এই জন্য বলবো যাদের পুকুরের পরিবেশ খারাপ থাকে তাদেরকে আমরা বলবো বৃষ্টির আগে আপনার পুকুরের পরিবেশটা ঠিক করেন। এতে করে কি হবে, আপনার মাছ অসুস্থ হবে না বা মাছ অক্সিজেন স্বল্পতায় ভুগবে না। এখন তাহলে পুকুরের পরিচর্যা হিসেবে আমরা কি করবো, আমরা মাসিক ডোজ যেগুলো আছে চুন, লবণ এবং কি প্রোবায়োটিকের ডোজটা আমরা করে নিব। এতে করে আমাদের মাছ খুব সুন্দর করে অক্সিজেন নিতে পারবে এবং কি মাছের জন্য ভালো একটা বসবাসযোগ্য পরিবেশ তৈরি হবে।